ভ্যাট ও ট্যাক্স মওকুফ পেয়েছি, অর্থাৎ যারাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেশন করবে বা আর্থিক অনুদান দিবে তাদের সেই টাকার উপর কোনো রকম ভ্যাট ট্যাক্স হবে না, সেটি মওকুফ হবে। Another 16 crore, almost 116 crore টাকা নিয়ে কাজ শুরু করেছি। সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডির সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে। 24 সালের জুলাই আগস্ট সংগঠিত ছাত্র জনতার আন্দোলনের শহীদদের কল্যাণার্থে তাহাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, 2024 সনের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে আহত বা পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিগণের ওষুধপত্র সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, পরিবারের সদস্যগণের জন্য শিক্ষা, বৃত্তি, কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, ফাউন্ডেশনের উদ্দেশ্য পূরণ কল্পে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি গ্রহণ, যে কোনো ব্যক্তি বা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন, ফাউন্ডেশনের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ব্যবস্থা গ্রহণ। আমি এই কাগজটা আপনাদের কাছেও দিয়ে দিব যাতে আপনাদের জন্য সুবিধা হয়। আমাদের গভর্নিং বডির সদস্য সংখ্যা সর্বমোট 6 জন। আপনারা জানেন আমাদের গভর্নিং বডির থেকে ইতিমধ্যেই নাহিদ ভাই, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ভাই রিজাইন নিয়েছে, যেহেতু সে একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েট হয়েছে। তাই একটি জায়গা খালি ছিল, সেখানে আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডির সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে। এপ্রিল 2025 তারিখ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গৃহীত কার্যক্রমগুলো আমরা এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের জন্য ভ্যাট ও ট্যাক্স মওকুফ পেয়েছি, অর্থাৎ যারাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডোনেশন করবে বা আর্থিক অনুদান দিবে তাদের সেই টাকার উপর কোনো রকম ভ্যাট ট্যাক্স হবে না, সেটি মওকুফ হবে। ফাউন্ডেশনের কাজের পরিধি বিবেচনায় কার্যালয় সম্প্রসারণ করা হয়েছে, কার্যকরভাবে কল সেন্টার চালু করা হয়েছে, আইনি সহায়তা প্রদানের জন্য মামলা ইতিমধ্যে 5টি করা হয়েছে ও আমাদের শহীদ এবং আহত পরিবারদের মিলে এখন পর্যন্ত 12টি আইনি সহায়তা দেওয়া হয়েছে। মনোসামাজিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে 140 জনকে। শহীদ আহত পরিবারের সাথে গভর্নিং বডি ও নির্বাহী কমিটির সদস্যদের সাক্ষাৎ ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের MIS এর তথ্য সঠিকতা নিরূপণে যাচাই বাছাইকরণে সহযোগিতা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 100 জন শহীদ পরিবারের এবং আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় করা হয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করা হয়েছে যেন শহীদ এবং আহত পরিবারদের কার্যকরী সহায়তা প্রদান করা যায়। আমাদের এখন পর্যন্ত ফাউন্ডেশনের যেই টাকা খরচ হয়েছে, যেই অনুদান আমরা পেয়েছি, সেটি প্রেজেন্ট করার জন্য আমাদের ফাউন্ডেশনের সিইএফও অর্থাৎ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আমাদের আহসান হাবিব ভাইকে অনুরোধ করছি এটি প্রেজেন্ট করার জন্য। তারপরে আজকের মিটিংয়ে আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে আগামীতে করার জন্য, সেই সিদ্ধান্তগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম। প্রথমত এগেইন ডিলের জন্য সরি, আমাদের মিটিংটা কিছুটা ওভাররান হয়েছে এই জন্য। স্নিগ্ধ যেভাবে বলছিল, আমরা আমাদের ফাউন্ডেশন সরকার থেকে 100 কোটি এবং অন্যান্য অনুদান বাবদ another 16 crore, almost 116 crore টাকা নিয়ে কাজ শুরু করেছি। অ্যাজ অফ ডেট আপনারা জানেন লিস্ট MIS ডাটা অনুযায়ী 834 জন শহীদ পরিবারের মধ্যে আমরা 759 জন শহীদ পরিবারকে অলরেডি টাকা পেমেন্ট করেছি 37 কোটি টাকার উপরে, যেটা অলমোস্ট 90% প্লাস। অ্যান্ড সেকেন্ডলি আমরা আহত পরিবার MIS ডাটাবেস অনুযায়ী 14,592 জন, ওইখান থেকে আমরা এখন পর্যন্ত 5,437 জন পরিবারকে সহায়তা প্রদান করেছি, যেটা পার্সেন্টেজ অনুযায়ী অলমোস্ট 37%। এবং টোটাল আমরা শহীদ পরিবার এবং আহত পরিবার সহ মিলে এই পর্যন্ত 101 কোটি টাকা প্রদান করেছি। এই মুহূর্তে আমাদের ফাউন্ডেশনে এই 101 কোটি টাকার প্লাস প্রদান করার পর 16,30,15,449 টাকার একটা ব্যালেন্স আছে। সো ক্লিয়ারলি আমরা যেটা দেখছি যে এই ব্যালেন্স সাফিসিয়েন্ট না, কারণ শহীদ পরিবারের ক্ষেত্রে আমরা যে পরিমাণ পেমেন্ট করতে পেরেছি 90% প্লাস, বাট আহত পরিবারের ক্ষেত্রে এই পেমেন্টের পরিমাণ আপনারা দেখছেন এখনও 37-38%। সো বিগ নাম্বার অফ শহীদ পরিবারকে, আহত পরিবারকে আমাদের এখনও পেমেন্ট করা বাকি।
সেকেন্ডলি যেহেতু এ বি সি ডি ক্যাটাগরাইজেশন আছে, সো এ ক্যাটাগরাইজেশনে 4 লাখ টাকা, বিতে 3 এবং সিতে 2 লাখ, সো আমাদের এডিশনাল ফান্ডের দরকার হবে। সো আমরা ফাউন্ডেশন ওয়ান অফ দ্য বিগ এজেন্ডা রাইট দিস মোমেন্ট টু রেজ ফান্ডস। আমরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অ্যাপ্রোচ করছি এবং ফান্ডের জন্য ইনশাল্লাহ আমরা আশা করছি 1 মাস 2 মাসের মধ্যে আমরা সাফিসিয়েন্ট ফান্ড অ্যারেঞ্জ করতে পারবো, সো দ্যাট রেস্ট অফ দ্য পেমেন্ট স্মুথলি টেক প্লেস করে। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।